রাত হলেই হাড় হিম ঠান্ডা ঢুকে পড়ছে বাংলায়। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোল্ড ডে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে কিছু কিছু কুয়াশা সতর্কতাও রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশাও রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগেও ঘন কুয়াশার সতর্কতা। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে ব্যাপক সতর্কতা রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সেই অবস্থা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা হাড় কাঁপানো, যেখানে 6 ডিগ্রি 7 ডিগ্রি তাপমাত্রার কথাও বলেছে আবহাওয়া দপ্তর। তবে মূলত 8 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। খোদ কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রিতে পৌঁছানোর কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা জানাবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন? হাড় কাঁপানো ঠান্ডা নাকি মোটামুটি ঠান্ডা? কমেন্ট করে জানাবেন। যারা নতুন রয়েছেন এই চ্যানেলে বা নতুন প্রথমবার দেখছেন এই চ্যানেলটিকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আপডেট, নিয়মিত পরিবর্তন সহ আপনাদের জানাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে আপনাদের জানিয়ে রাখি যে গভীর নিম্নচাপের পরিস্থিতি, যার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আমরা একে একে আপডেটগুলো দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত এসে আগামী কয়েকদিনে কেমন কি থাকবে জানাবো। এর পাশাপাশি আপনাদের আরেকটু তথ্য দিয়ে দিই যে মাঘ মাসের শুরু থেকেই ভয়ানক ঠান্ডা কাঁপাবে, হাড় কাঁপানো ঠান্ডা, হাড় হিম ঠান্ডা কাঁপাবে, এমনই কিন্তু পূর্বাভাস রয়েছে। তাই এই শনিবার পর্যন্ত তাপমাত্রার পতন যেটা হয়েছে সেটা জারি থাকবে। 2-1 ডিগ্রি আরেকটু নামতে পারে, কিন্তু মোটামুটি সেরকমই থাকবে। এরপরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি উঠতে পারে, কিন্তু 15 তারিখ বা 16 তারিখ থেকেই আবার কিন্তু হাড় হিম ঠান্ডা আসবে। বৃষ্টিপাতের কোনো খবর বাংলায় আছে কিনা আমরা এই ভিডিওতে শেষ ভাগে জানানোর চেষ্টা করব। তাই আপডেটটিকে সম্পূর্ণ দেখুন এবং লাইক করে দিয়ে দেখতে থাকুন। তার পাশাপাশি দেখার পরে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার একটি শেয়ার অনেকেই কিন্তু সুবিধা বা তাদেরও কিছুটা সহযোগিতা করতে পারে, তাই অবশ্যই এটা করবেন। এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর 7 জানুয়ারি সকালবেলায় মিনিমাম টেম্পারেচার কোন জেলাতে কেমন রেকর্ড করেছে। এখানে যে স্টেশনগুলি রয়েছে সেগুলো আপনাদের একে একে শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে আপনার এলাকায় কেমন ঠান্ডা রেকর্ড করেছে, কেমন পারদ রয়েছে। তো আসানসোলের দিকে রয়েছে পশ্চিম বর্ধমানে 8.3 ডিগ্রি, মানে ওখানে ভালোই কাঁপাচ্ছে। অশোকনগরে রয়েছে আমাদের 24 পরগনার কাছে 8.9 ডিগ্রি। বহরমপুর মুর্শিদাবাদেও 8.4। এখানে কোল্ড ডে কন্ডিশনগুলি জারি রয়েছে। বাঁকুড়া এবং বিষ্ণুপুরে রয়েছে 8.3 ডিগ্রি। 9 ডিগ্রির তলাতে চলছে পশ্চিমের দিকে জেলা, এবং আমাদের যে উপকূলবর্তী জায়গাতেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে বোঝা যাচ্ছে। পূর্ব বর্ধমানে এখন এখানে রয়েছে 9 ডিগ্রি। এবারে কোচবিহার উত্তরবঙ্গে রয়েছে 9.1 ডিগ্রি। দার্জিলিংয়ে চলছে 3.2 ডিগ্রি। দার্জিলিংয়ের কোথাও কোথাও তো তুষারপাতও লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি ডায়মন্ড হারবার আমাদের উপকূলবর্তী জায়গাতে চলে যাচ্ছে 9.6। দীঘার দিকে রয়েছে ভালোই ঠান্ডা, 10-এর নিচে রয়েছে 9.7 ডিগ্রি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভালো ঠান্ডা, সেখানে 7.5। কালিম্পংয়ে চলছে 9 ডিগ্রি। এদিকে আমাদের কলকাতার তাপমাত্রা একটু দেখে নেওয়া যাক। কলকাতা আলিপুরের দিকে রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি। 10.2 ছিল, সেটা জাস্ট 0.1 বেড়েছে 10.3। কলকাতা দমদম সাইডে 9 ছিল, সেটা এখন রয়েছে 9.8। কলকাতা সল্টলেক সাইডে একটুখানি বেড়েছে 11.4। নদিয়ার কৃষ্ণনগরের দিকে 9 ডিগ্রি। মালদার দিকে চলছে 11.1 ডিগ্রি। এর পাশাপাশি মুর্শিদাবাদে ভালোই ঠান্ডা রয়েছে কোল্ড ডে কন্ডিশনের মতো 7.8 ডিগ্রি। এছাড়া পুরুলিয়ার দিকে চলছে 10 ডিগ্রি, অর্থাৎ পুরুলিয়ার পার করে মাঝখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। শান্তিনিকেতন এখানে আছে। উত্তরবঙ্গের রামসাইতে রয়েছে 6.3। শান্তিনিকেতন বোলপুরের দিকে রয়েছে 9.5। উত্তরবঙ্গের শিলিগুড়িতে রয়েছে 8.2 ডিগ্রি। শ্রীনিকেতনে আমরা দেখতে পাচ্ছি 6.6 ডিগ্রি। বীরভূম জেলার এই জায়গাতে সবদিকে ঠান্ডা রয়েছে দক্ষিণবঙ্গে, যেখানে তাপমাত্রা 6.6 রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবার পর্যন্ত এরকমই ঠান্ডা থাকবে। শুক্রবারের দিকে শনিবারের দিকে 1 ডিগ্রি এবং বা 1.5 থেকে 2 ডিগ্রি পর্যন্ত একটু ঊর্ধ্বমুখী কোনো কোনো অংশে হতে পারে, কিন্তু অনেক জায়গায় তাপমাত্রায় 10-এর তলাতেই থাকবে। তাই ঠান্ডা, কাঁপুনি ঠান্ডা কিন্তু শনিবার পর্যন্ত চলবে। রবিবার বা সোমবার থেকে একটু পরিবর্তন হলেও হতে পারে। এবারে আমরা নজর দেব যে সামগ্রিকভাবে দেশের চিত্র কি রয়েছে। 7 জানুয়ারি সকালবেলায় যে আপডেট প্রকাশ হয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের খবর রয়েছে।
তামিলনাড়ু, কেরালা, মাহে এখানে বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি, মানে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। কারণ গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেটা আসছে আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে, শ্রীলঙ্কার দিকে, যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে 9 এবং 10 তারিখে তামিলনাড়ুতে এই বৃষ্টিটা হবে। এর পাশাপাশি কেরালা, মাহের দিকেও এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে 10 তারিখে। এদিকে তাপমাত্রায় পতন চলছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এখানে আগামী 24 ঘন্টায় এখনও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হবে, তারপরে আর পতন হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারতে একটু পরিবর্তন হচ্ছে, যেখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বলে খবর দিচ্ছে। পূর্ব ভারতের কি খবর দেখে নেব। পূর্ব ভারতে আগামী 3 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই এলাকাতে যেমন ঠান্ডা রয়েছে প্রায় সেই রকমই থাকবে। আর যেটা 3 দিন বলছে, আমরা যেটা বললাম যে শনিবার পর্যন্ত সেই রকমই থাকবে। তারপরে তাপমাত্রা এখানে ওঠার কথা বলছে, স্লাইড রাইজ, অর্থাৎ একটু হালকা করে তাপমাত্রা উঠতে পারে, যেটা 2 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বুঝতে পারছেন, এখানে রাইজ বাই অ্যাবাউট 2 ডিগ্রি সেলসিয়াস এখানে বলা রয়েছে। অর্থাৎ শনিবার বা পর রবিবার, সোমবারের মধ্যে এরকম ব্যাপারটা হতে পারে। এখানে আর কিছু এখানে বলার মতো আমরা দেখতে পাচ্ছি না। ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা ইতিমধ্যে আগে জারি করা ছিল, সেগুলো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা দেখালাম যে সেগুলো কিন্তু ঘটেছে এবং আরও কিছুটা থাকবে। ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে, যেখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং এখানে দেখা রয়েছে যে ডেন্স টু ভেরি ডেন্স ফগ থাকবে। এছাড়াও থাকবে একই পরিস্থিতি উত্তরপ্রদেশের দিকে। 5 দিন এখনও রয়েছে। এর পাশাপাশি এই ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থানের দিকে। শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম। পশ্চিমবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সিকিমের দিকে 9 জানুয়ারি পর্যন্ত। হিমাচল প্রদেশের দিকে এবং উত্তরাখণ্ডে 11 জানুয়ারি পর্যন্ত থাকবে ঘন কুয়াশা। দিল্লির দিকে থাকবে 8 তারিখের দিকে ঘন কুয়াশা। এর পাশাপাশি মধ্যপ্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানে 10 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যাবে। এছাড়া বিহারের দিকে 13 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা চলবে। অরুণাচল প্রদেশেও ঘন কুয়াশার কথা বলা হচ্ছে, 8 তারিখ পর্যন্ত সেখানেও ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে হতে পারে। এদিকে কোল্ড ডে কন্ডিশনগুলির সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন, যেগুলি রয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি সহ পূর্ব রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিমের দিকেও রয়েছে, মানে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের রয়েছে ওই পশ্চিম পূর্ব বর্ধমান। এছাড়াও রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছু কিছু বাঁকুড়া বা হুগলির আশেপাশেও কোল্ড ডে কন্ডিশনগুলি কিন্তু বজায় থাকবে। অর্থাৎ উত্তর পূর্ব দিক এবং উত্তর দিকে দক্ষিণবঙ্গে কোল্ড ডে কন্ডিশনের সতর্কতা রয়েছে। শুধুমাত্র কোল্ড ওয়েভ থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উড়িষ্যা 9 তারিখ পর্যন্ত। রাজস্থানের দিকে 11 তারিখ পর্যন্ত থাকবে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ। মধ্যপ্রদেশের দিকে 8 তারিখে, বিদর্ভ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে 8 তারিখ পর্যন্ত এখানে আমরা শৈত্যপ্রবাহের সতর্কতা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে 7-8-এ কোল্ড ওয়েভ থাকবে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে, যেটা কিন্তু উড়িষ্যা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গকেও কাঁপিয়ে মারবে। সুতরাং হাড় কাঁপানো ভীষণ ঠান্ডা কিন্তু আমাদের বাংলার জন্য এখনও অপেক্ষা করছে। 2-3 দিন এখনও কিন্তু পাওয়া যাবে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু সাধারণ বয়স্ক মানুষ এবং যা গবাদি পশুদের কিন্তু উপরে একটু খেয়াল রাখতে হবে। এবং ঘন কুয়াশা না হলে তো চাষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ শীতে ঠান্ডাতে সবজি চাষে কোনো সমস্যা হবে না, কিন্তু কুয়াশা হলে একটু সতর্ক হতে হবে। তাই কোথাও কোথাও কুয়াশা অবশ্যই থাকবে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং সংলগ্ন জেলাগুলিতে একটু হতে পারে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে সুস্পষ্ট নিম্নচাপ, ওয়েদার সিস্টেমটা জেনে নিন। সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগর ছিল, সেটা কিন্তু এবারে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে। তার ঘূর্ণাবর্ত এবারে শক্তি বাড়াচ্ছে এবং ডিপ্রেশন, দেখুন এখানে লেখা রয়েছে মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ড, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে অ্যান্ড ইন্টেন্সিফাই ইনটু এ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল। অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত, যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এটি হয়ে গেছে এবং এইটি কি হবে না, এবারে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটা উপস্থিত হবে। 48 ঘন্টা সময় নেবে। জারি প্রভাবে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে তামিলনাড়ু দিকে। তামিলনাড়ু কোথায় না, তামিলনাড়ু পুদুচেরি, চেন্নাই, ভেলোর, এর পাশাপাশি সালেম, ওই জায়গাটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি পূর্ব
পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। কমরিন এলাকাতেও ঘূর্ণাবর্ত কাজ করছে। এখানে আর বলার মতো কিছু নেই। চলুন এবার একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, ভালো করে দেখে নেন। এই যে পুরো এলাকাটা কিন্তু রয়েছে ছবির মাধ্যমে, যে শুধুমাত্র ঘন কুয়াশা সতর্কতা তো রয়েছে, তার মধ্যে কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে কোথাও কোল্ড ওয়েভ কন্ডিশন, কোথাও আবার কোল্ড ওয়েভ প্লাস আবার কোল্ড ডে কন্ডিশন। আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও কোল্ড ডে কন্ডিশন জারি করা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও কোল্ড ডে কন্ডিশন, ছত্তিশগড়ের দিকেও কোল্ড ডে কন্ডিশনের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। তার সঙ্গে শৈত্যপ্রবাহ, কোল্ড ডের সঙ্গে শৈত্যপ্রবাহও থাকছে, দেখা যাচ্ছে এখানে এই পরিস্থিতি রয়েছে। এবং আর একটা দিন এরকমই থাকবে মোটামুটি। 9 তারিখ থেকে একটু পরিবর্তন হবে, ঘন কুয়াশাগুলো এদিক থেকে কমলেও এই 9 তারিখ থেকে তামিলনাড়ুর দিকে দেখুন এখানে কিন্তু একদম অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আর একটা দিন থাকবে দেখুন, ওই যে দুদিনই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট হবে, তারপরের দিনে হয়তো একটু এখানে কমে যাবে, হলুদ সতর্কতা হয়ে যাচ্ছে। আশা করি আপডেটটি বুঝতে পেরেছেন। এবারে চলুন আপনাদের উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করার জন্য একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখাবো, আশা করি কাজে লাগবে, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, দেখুন উত্তর পশ্চিম ভারত থেকে একদম পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বেরেলি, আগ্রা, কানপুর, ফৈজাবাদ, এলাহাবাদ, পাটনা পর্যন্ত হয়ে একদম এতটা পর্যন্ত কোটা, উদয়পুর ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু রয়েছে। মানে বুঝতে পারছেন যে বিরাট ঘন কুয়াশা এই রেঞ্জটাতে কিন্তু বিরাজ করছে। এতটা আপনাদের যেটা দেখাচ্ছিলাম, তো এই জায়গার মধ্যে কিন্তু কুয়াশাটা রয়েছে। আর এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতেও কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা ছিল। এখানে টেকনিক্যালি কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো, তাই চিত্রটা দেখা যাচ্ছে না। যাই হোক, ওটা আমরা ফেরত আসছি, না চলে এসেছে। এই যে দেখুন একটা বড় এলাকাতে কিন্তু এখানে এত এলাকাতে কুয়াশা। এবারে আমাদের দেখুন দক্ষিণবঙ্গে ঝাপসা আকাশ রয়েছে, কিন্তু ওই 24 পরগনা, হাওড়া, একটু হুগলি, এগুলোতে কিন্তু যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন অনেকটা সময় পেরিয়ে গেছে সকালের দিকে আরও কুয়াশা ছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কিন্তু তখন একটা ঝাপসা ঝাপসা ভাব রয়েছে, আর এগুলোতে অনেক জায়গাতে রোদটা সেভাবে বেরোচ্ছে না। বাংলাদেশেরও দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, এখানে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, দক্ষিণ আসাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগে এবং রংপুর বিভাগে কুয়াশা রয়েছে, ঘন কুয়াশাও ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির দিকেও কুয়াশা রয়েছে এবং এইখানে কিন্তু দেখুন অনেকটা কুয়াশা রয়েছে। এগুলোতে গুয়াহাটি, আসামের দিকেও এই রেঞ্জটাতে কুয়াশা কিন্তু রয়েছে এবং অরুণাচল প্রদেশে যে কুয়াশা বলেছে সেগুলো দেখা যাচ্ছে রয়েছে। তো এইভাবে পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগরে চলে যাবে একবার। বঙ্গোপসাগরে দেখুন এইখানে রয়েছে গভীর নিম্নচাপ। এটি আস্তে আস্তে এই যে নিরক্ষীয় ভারত মহাসাগর আর তার পাশে আমাদের এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, সেটা এখানে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মানে হচ্ছে আমাদের ঠিক এই জায়গাটাতে এটা চলে আসবে, এদিক দিয়ে এরকম বরাবর এগিয়ে আসবে। ফলে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মেঘ ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী হতে পারে। চলুন এটাকে একবার প্রথমে দেখিয়ে দিই, এটাকে শেষ করে দিই, তারপর আমরা ওইগুলো দেখাবো আমাদের বাংলার আবহাওয়া। এটার প্রভাবে কিন্তু আমাদের বাংলার জন্য কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, তবে এটার জন্য কিছুটা তাপমাত্রায় অদলবদল হবে। এই যে গভীর নিম্নচাপ এগোচ্ছে আস্তে আস্তে, এটা 8 তারিখ 9 তারিখের দিকে শ্রীলঙ্কার উপর দিকে কিন্তু চলে যাচ্ছে এবং শ্রীলঙ্কার উপর দিয়ে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এটা আস্তে আস্তে এই দিকে বরাবর চলে যাবে এই দিকে। তার ফলে কিন্তু এই এলাকাটাতে কী হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেটা দেখাচ্ছে দেখুন এখানে। এই যে এখন কিন্তু একটু মেঘ করছে অল্প স্বল্প, কিন্তু অতটা বৃষ্টিপাত হবে না। কিন্তু 8 তারিখ থেকে আস্তে আস্তে যেন সন্ধ্যেবেলার পর থেকে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আমাদের তামিলনাড়ু দিকে কিন্তু এখানে বৃষ্টিপাত ঢুকবে, হালকা মাঝে ঢুকতে 9 থেকে 10 তারিখে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে। এই জায়গাগুলোতে কিছুটা হবে। 11 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই যে বৃষ্টিপাত ঢুকে পড়ছে চেন্নাই, পুদুচেরি, নেলোর, সালেম, তাঞ্জিপুর, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে। এটাই কিন্তু মোটামুটি রয়েছে। কিন্তু দেখুন এর প্রভাবে আমাদের বাংলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। একবার দেখে নেবো শেষের দিকে কোনো আমাদের বাংলায় বৃষ্টিপাত আসবে কিনা। আগের একটা দুটো আপডেট আমরা দেখেছিলাম যে 19 তারিখ 20 তারিখের দিকে বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাতের কথা দেখাচ্ছিল বাংলাদেশে একটু বেশি। কিন্তু এই মুহূর্তের আপডেটে পরিবর্তন রয়েছে, এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঠান্ডা কেমন থাকবে মাঘ মাসের ওই প্রথম সপ্তাহের দিকে দেখা যাচ্ছে যে 13 থেকে 16 থাকতে পারে। 21 তারিখের দিকে ঠান্ডা কিন্তু 11 থেকে 12, মানে মাঘ মাসে ঠান্ডাটা থাকবে। আর দেখুন এই যে দেখাচ্ছে 8 ডিগ্রি রয়েছে, যে 8 ডিগ্রি, 9 ডিগ্রি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। সুতরাং মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডাও কিন্তু থাকবে। 15 তারিখ 16 তারিখের দিকে ঠান্ডা ভালোই থাকবে। 15 তারিখের দিকে চলে যাচ্ছে আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 7 ডিগ্রি। ভালো করে দেখে নিন, যেটা আমরা আগে থেকে বলে রাখছি। মুড়ি দেখুন পুরুলিয়ার দিকে 7 ডিগ্রি থাকবে, বীরভূমের দিকে 8 ডিগ্রি, বর্ধমানের দিকে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, কাটোয়ার দিকে 8 ডিগ্রি, বর্ধমানে এখানটা 9 ডিগ্রি, আরামবাগ থেকে 9 ডিগ্রি, শান্তিপুর 9 ডিগ্রি, মুর্শিদাবাদে বিভিন্ন রামপুরহাট থেকে নলহাটি সব 8 থেকে 9-10 মধ্যে ঘোরাফেরা করবে। দুমকা 8 ডিগ্রি, চাকুলিয়া
8 ডিগ্রি, মানে ঝাড়গ্রামের দিকে প্রচুর পরিমাণে কাঁপাবে। সুতরাং মাঘ মাসের শুরুতে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা থাকবে। কলকাতা খোদ 12 ডিগ্রি থেকে 10 ডিগ্রি থেকে 11, 10, 11, 12-র মধ্যে ঘোরাফেরা করবে। এই যে নিউ টাউন 11, দমদমের দিকেও প্রায় 11, 10:30 থাকবে। হাওড়ার দিকেও, উলবেড়িয়া, আমতার দিকেও মোটামুটি 10 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং মেদিনীপুরের দিকেও তাই থাকবে। সুতরাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ভালো ঠান্ডা বিরাজ করবে। এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি যেটা শনিবার পর্যন্ত রয়েছে, আমরা দেখাই বৃহস্পতিবার কী অবস্থা হবে। বুধবারে কিন্তু দুপুরবেলাতেও ঠান্ডা থাকবে। মোটামুটি দিনের বেলার তাপমাত্রা ধরে রাখুন যে ওই 22 থেকে 23-এর মধ্যে ঘোরাফেরা করবে। সন্ধ্যেবেলা হলেই ঠান্ডা বেড়ে যাবে, তো হু হু করে ঠান্ডা ঢুকবে, ফিলিংটা বেশি হবে। 16 থেকে 17 বা 15-র মধ্যে ঘোরাফেরা করলেই রাত বেড়ে গেলেই সবই কিন্তু 10 থেকে 11-র মধ্যে চলে আসবে। তারপর সকাল থেকে তো কোনো কথাই নেই, সকাল পর্যন্ত হু হু করে কাঁপাবে। তাই চাষি ভাইদের জন্য, চাষের যে ব্যাপার, তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে 8, 9, 10, 11 মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। দু এক জায়গায় হয়তো কলকাতার আশেপাশে 12 ডিগ্রি হতে পারে, কিন্তু মূলত ওই 10 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা প্রবল রয়েছে। বাংলাদেশেও সেরকম থাকবে, উত্তরবঙ্গেও সেরকম থাকবে। শুক্রবারেও দেখা যাচ্ছে প্রায় ওই 1 ডিগ্রি অদল বদল হবে। শনিবারের দিকেও প্রায় ওই রকমই থাকবে, 9 ডিগ্রি দেখা যাচ্ছে। ভালোই উত্তরে হাওয়া কাঁপুনি ঠান্ডা থাকবে। কলকাতার দিকে দেখা যাচ্ছে আবার ঠান্ডাটা বেড়ে যেতেও পারে, মানে শনিবার পর্যন্ত কাঁপাবে। যে 11 ডিগ্রি, 10 ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে। 8 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে সব 8 ডিগ্রি, 9 ডিগ্রি তাপমাত্রা। পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব দিকে 6, 7, 8, 9 ঘোরাফেরা করতে পারে। কাটোয়ার দিকে 7 ডিগ্রি, মানে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে প্রচণ্ড পরিমাণে কাঁপাবে মনে হচ্ছে, বুঝতে পারছেন। তার সঙ্গে বাংলাদেশের এই খুলনা বিভাগেও কাঁপিয়ে মারবে হাড় কাঁপানি ঠান্ডা। রবিবার থেকে পরিবর্তন পাওয়া যাবে, একটু করে বাড়বে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।